তারপরে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে সুদিন এসে এইটা নিয়ে একটু খুলে বললে ভাইজান। আমার মা জানে, বাপ পশ্চিমবাংলার মানুষ জানে তাদের জন্য লড়াইটা কি। আমরা দেখছি একটা বক্তব্য আপনার খুবই ভাইরাল হচ্ছে, এবং তাই নিয়ে কিছু কিছু মিডিয়ারা আছে তারা বলতে বিজেপির দালা। একদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসলেন, আর এখান থেকে ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী লড়াই করেছিল, সেখান থেকে নওশাদ সিদ্দিকী জয়ী হলেন। তারপরে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে সুদিন এসে এইটা নিয়ে একটু খুলে বললে ভাইজান ভালো হতো। দেখুন, পঞ্চায়েত এই ভাঙড় বিধানসভায় নির্বাচনের পরে ভাঙড়ের মানুষ 1,26,555 জন আমাকে ভোট দিয়েছে। গতবারের তুলনায় প্রায় 20,000 বেশি ভোট পেয়েছে। তারপরে পরেই কয়েকদিন ধরে ভাঙড়ে বিক্ষুব্ধভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন, যারা আইএসএফ সেজে যার পারিবারিক অশান্তি ছিল সেগুলোকে তারা মেটানোর চেষ্টা করছে। তো তড়িঘড়ি আমি আমাদের নেতৃত্বদেরকে নিয়ে মিটিংয়ে বসেছিলাম। মিটিং থেকে শেষ করার সময় বা মিটিংয়ে ঢোকার সময় আমি আমার মেন নেতৃত্বদের বলছিলাম যে ভাঙড়ে যে আজকে এই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে লড়াই করে তাকে বিতাড়িত করা হয়েছে, ভাঙড়েরা সুদিন এসেছে, সুদিন পেয়েছি। তাহলে আমরা এই সুদিনটাকে কেন ভাঙড়ের মানুষের সাথে লড়াই করে এই যারা তৃণমূল করে বা পারিবারিক অশান্তি লাগিয়ে কেন আমরা অশান্তি করব? অর্থাৎ আমাদের নেতৃত্বদের বলেছি আমরা সজাগ থাকব, এই যে সুদিন এসেছে ভাঙড়ের জন্য সেটা কোনোভাবেই নষ্ট হতে দেব না। এটাকে নিয়ে এখনো যারা মনে করছে তৃণমূল তাদেরকে উদ্ধার করবে, তারা মিথ্যাচার করে আমার নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এটাকে আমি পাত্তা দিই না। মন জানে পাপ আর মা জানে বাপ। পশ্চিমবাংলার মানুষ জানে তাদের জন্য লড়াইটা কে করছে।